অবশেষে কি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এমন এক অভাবনীয় এবং যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে যা দেশের ভবিষ্যৎ রাজনীতির হিসাব নিকাশ এবং ক্ষমতার সমীকরণ পুরোপুরি পাল্টে দেবে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেষ পর্যন্ত সরাসরি দলীয় রাজনীতিতে নির্দিষ্ট করে বললে নবগঠিত রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চলেছে। দেশের রাজনৈতিক অঙ্গনের চায়ের আড্ডায় এবং বিশ্লেষকদের টেবিলে এখন সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর গুঞ্জন এটি। গত 7 মে চট্টগ্রামের একটি রাজনৈতিক যোগদান অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনা এই আলোচনাকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। অনেকেই মনে করছেন এই ঘটনার আড়ালে লুকিয়ে আছে আগামী দিনের রাজনীতির এক বিশাল সংকেত, যার দিকে এখন তীক্ষ্ণ নজর রাখছে পুরো দেশ এবং আন্তর্জাতিক মহল। গত 7 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণ অভ্যুত্থান হলে এনসিপির উদ্যোগে এক বিশাল যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি নবগঠিত রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য এটি ছিল একটি বড় ধরনের শক্তি প্রদর্শনের মঞ্চ। এই অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী, কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার 7 শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। অবাক করার বিষয় হলো এই যোগদানকারীদের মধ্যে এলডিপি এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকজন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীও ছিলেন। কিন্তু এত মানুষের ভিড়ে যে বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের একজন সদস্যের এই দলে আনুষ্ঠানিকভাবে যোগদান। একটি মাত্র তথ্য মুহূর্তের মধ্যে পুরো দেশে আলোচনার ঝড় তুলে দিয়েছে। এটি কি কেবলই একটি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অনেক গভীর কোনো রাজনৈতিক ব্লুপ্রিন্ট? চট্টগ্রাম সব সময়ই দেশের রাজনৈতিক পালাবদলের সূতিকাগার হিসেবে পরিচিত, আর ঠিক সেখানেই একটি এমন ঘটনা ঘটায় এর তাৎপর্য আরও বহু গুণ বেড়ে গেছে। রাজনীতিতে কাকতালীয় বলে আদতে কিছু হয় না, প্রতিটি ঘটনার পেছনেই থাকে সুদূর প্রসারী কোনো লক্ষ্য। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছা জানান। নিজেদের রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ রূপরেখা পরিষ্কার করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের ইতিহাস চিরকালই আন্দোলন এবং সংগ্রামের ইতিহাস। মাস্টারদা সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি এই চট্টগ্রামকে রাজনৈতিকভাবে আরও সুসংগঠিত করবে। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দাবি করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির জন্য ত্যাগ স্বীকার করা অনেক নেতাকর্মী এখন হতাশ হয়ে এনসিপিতে যোগ দিচ্ছেন। একটি ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দলের ভেতর থেকে মানুষ বেরিয়ে এসে নতুন একটি ছাত্র নেতৃত্বাধীন দলে যোগ দিচ্ছেন। এই দাবি যদি তৃণমূল পর্যায়ে সত্যিই গতি পেতে শুরু করে, তবে তা ভবিষ্যৎ রাজনীতির জন্য এক বিশাল নিয়ামক হয়ে উঠবে। এটি প্রমাণ করে যে সাধারণ মানুষ এবং তৃণমূলের কর্মীরা এখন প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে নতুন বিকল্পের সন্ধান করছেন। ডক্টর ইউনূসের পরিবারের সদস্যের উপস্থিতি গভীরে গেলে দেখা যায় এনসিপির রাজনৈতিক আদর্শের সাথে তার একটি অত্যন্ত মজবুত এবং স্পষ্ট মিল রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা এনসিপির মূল রাজনৈতিক এজেন্ডাই হল জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানের আমূল সংস্কার এবং গণভোটের রায় কার্যকর করা। আর ডক্টর ইউনূসই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থেকে দেশের এই কাঠামোগত সংস্কার এবং গণভোটের মতো যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছিলেন। ওই গণভোটে দেশের 65 থেকে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, যা ছিল ডক্টর ইউনূসের প্রতি জনগণের আস্থার এক বিশাল প্রমাণ। তিনি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তরুণ প্রজন্মের কাছে তিনি শুধুই একজন রাজনীতিবিদ বা শান্তিতে নোবেলজয়ী নন, বরং একটি নতুন বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশের রূপকার। আর সেই প্রতিশ্রুতির রাজনৈতিক বাস্তবায়ন এখন যে দলটি চাইছে তার নাম এনসিপি। তাই রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এনসিপি মূলত ডক্টর ইউনূসের স্বপ্নের বাংলাদেশ গড়ারই একটি দৃশ্যমান রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটি এখন সামনে আসে, ডক্টর ইউনূস কি সত্যিই সরাসরি এনসিপিতে যোগ দেবেন? বাস্তবতা হলো, একজন নোবেলজয়ী এবং বিশ্বনন্দিত আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে সরাসরি কোনো দলীয় রাজনীতিতে নামা তার জন্য মোটেও সহজ কোনো সিদ্ধান্ত নয়। এতে তার আন্তর্জাতিক নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে। পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ এবং উন্নয়ন সহযোগীরা তাকে চিরকাল দলমতের ঊর্ধ্বে একজন অভিভাবক ও সংস্কারক হিসেবেই দেখে এসেছে। সরাসরি দলীয় নেতা হলে সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসতে পারে।
কারণ তখন রাজনৈতিক প্রতিপক্ষরা খুব সহজেই তার এতদিনকার অর্জনকে দলীয় দৃষ্টিকোণ থেকে ম্লান বা বিতর্কিত করার চেষ্টা করতে পারে। কিন্তু মুদ্রার অপর পিঠও অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। যদি গণভোটের রায় আলোর মুখ না দেখে, যদি তরুণদের রক্তের বিনিময়ে পাওয়া প্রতিশ্রুত রাষ্ট্র সংস্কার মাঝপথেই আটকে যায়, তবে ডক্টর ইউনূসের সামনে আসলে কী বিকল্প খোলা থাকে? তিনি কি নীরবে তার সংস্কারের স্বপ্নগুলোকে রাজনৈতিক কূটকৌশলের কাছে ব্যর্থ হতে দেখবেন? রাজনৈতিক মহলের অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন, ডক্টর ইউনূস হয়তো এখনই সরাসরি দলীয় সদস্যপদ গ্রহণ করবেন না বা কোনো আনুষ্ঠানিক পদে বসবেন না, বরং তিনি এনসিপির পক্ষে একটি শক্তিশালী নৈতিক ও আদর্শিক সমর্থন দিয়ে যেতে পারেন। হয়তো তিনি প্রকাশ্যে এমন কোনো বার্তা দেবেন যে এনসিপির তরুণ নেতৃত্বের লক্ষ্যের সাথে তার আজীবনের স্বপ্নের মিল রয়েছে। রাজনীতিতে এই ধরনের পরোক্ষ সমর্থন বা আশীর্বাদ অনেক সময় সরাসরি ময়দানে নামার চেয়েও বেশি কার্যকর ও সুদূরপ্রসারী হয়। আর যদি সত্যিই ডক্টর ইউনূসের দিক থেকে এমন কোনো সংকেত আনুষ্ঠানিকভাবে আসে, তবে তা বাংলাদেশের রাজনীতির মানচিত্রকে রাতারাতি বদলে দেবে। প্রথমত, এনসিপি এক লাফে দেশের সবচেয়ে শক্তিশালী এবং আলোচিত রাজনৈতিক ফ্রন্টে পরিণত হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে এনসিপি পাবে অভাবনীয় সমর্থন ও গ্রহণযোগ্যতা, যা তাদের কূটনৈতিক অবস্থানকে শক্ত করবে। তৃতীয়ত, এর ফলে বিএনপির মতো ঐতিহ্যবাহী দলগুলোর ওপর প্রবল মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ বাড়বে, কারণ তখন তাদের লড়াই করতে হবে তরুণ প্রজন্মের উদ্যম ও একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের ক্লিন ইমেজের সাথে। আর সবচেয়ে বড় কথা, জুলাই অভ্যুত্থানের সেই বিশাল তরুণ সমাজ রাজনৈতিকভাবে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবে এবং দেশকে এগিয়ে নিতে আরও বেশি অনুপ্রাণিত হবে। রাজনীতিতে কোনো কিছুই আগে থেকে নিশ্চিত করে বলা যায় না, এখানে শেষ কথা বলে কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন তা হয়তো শুধু তিনিই জানেন। তবে চট্টগ্রামের ওই যোগদান অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোনোভাবেই হালকা করে দেখার বা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রাজনীতির মাঠে ছোট ছোট ঘটনার মাধ্যমেই অনেক সময় বিশাল রাজনৈতিক পালাবদলের পূর্বাভাস পাওয়া যায়। এটিও ঠিক সেরকমই একটি যুগান্তকারী সন্ধিক্ষণ হতে পারে, যার সাক্ষী হতে যাচ্ছে পুরো জাতি। সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতির এই উত্তপ্ত এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে আপনার কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যিই সব সমীকরণ পেছনে ফেলে এনসিপিতে যোগ দেবেন, নাকি তিনি নিরপেক্ষ অভিভাবকের আসনেই থেকে যাবেন? আর তিনি তরুণদের এই দলে যুক্ত হলে তা দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর জন্য কতটা চ্যালেঞ্জের কারণ হবে এবং দেশের ভবিষ্যতের জন্য কতটা ইতিবাচক বা নেতিবাচক হবে বলে আপনি মনে করেন? আপনাদের সুনিশ্চিত এবং গঠনমূলক মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক নানা বিষয়ের বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যেন কোনো আপডেট মিস না হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।